ওই সময় দেশে যখন ক্র্যাকডাউন চলছিল, ইন্টারনেট ব্ল্যাকআউট, ওই সময় অনেকে পর্যাপ্ত চিকিৎসা পায়ওনি এবং আমরাও ব্যবস্থা করতে পারি নাই। আমাদের জন্য আমরা সে ব্যাপারে অনেক দুঃখিত। এখানে এই নিটোরে অনেকের চিকিৎসা হচ্ছে এবং এখান থেকে আমরা খুব ভালো সহযোগিতা পাচ্ছি। আমাদের অনেকের এখানে অনেক রোগীকে আমরা নিজেরা এখানে পাঠিয়েছি, অনেকে নিজে থেকে এসেছে এবং তারা এখানে যথেষ্ট যত্নের সঙ্গে চিকিৎসা পাচ্ছে। সোহানা আনিস আহমেদ ফাউন্ডেশনের আশা আপার সাথে আমার কথাবার্তা হয় কিছুদিন আগে। তখন থেকে ওনারা ততদিনে কাজ শুরু করে দিয়েছিলেন নিজেদের মতো। তারপরে আমরা বলি ঠিক আছে, ব্যাপারটা কোঅর্ডিনেশন করা যেতে পারে। আর এখানে ওনারা খুবই যত্নের সঙ্গে এখানে শুধুমাত্র খরচ না, এনে ওষুধ আরো বিভিন্ন ধরনের সাহায্য তারা করছেন এবং আমরা লিস্টগুলো চেক করে দিচ্ছি যে কারা কারা আসলে বেশি, মানে প্রায়োরিটি লিস্টটা আমরা চেক করে দিচ্ছি। তো সম্পূর্ণভাবে আমাদের সাথে কোঅর্ডিনেট হচ্ছে। আর সোহানা আনিস আহমেদ ফাউন্ডেশনের সাথে কাজ করে মানে আমরা সত্যি খুব নিশ্চিন্ত। আমরা নিটোরের পুরো দায়িত্বটা ওনাদের উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা এর আগেও নিটোরে 3 দিন এসেছি, আজকে 4র্থ দিন আমাদের এখানে। আর অন্য হাসপাতালে তো আমরা যাচ্ছি। দেখুন, বিষয়টা আসলে এত বেশি রোগী, এত বেশি আহত, পর্যাপ্ত চিকিৎসা দিলেও আসলে এটা অপর্যাপ্ত। আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। আমাদের মেডিকেল টিম আজকে সচিবালয়ে গিয়েছেন। আমরা আশা করছি যে সেখান থেকে আমরা কোনো সুখবর পাবো, আমরা আরো বেশি কিছু করতে পারবো। না, শিক্ষার্থী না, আমরা এই কথাটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল এটা। তো শুধুমাত্র ছাত্র হলে চিকিৎসা সুবিধা পাবে এমন না, আমরা জনতাকেও চিকিৎসা দিতে চাই। আন্দোলনের অংশীদার প্রত্যেকটি মানুষ আমাদের দায়িত্ব। আমাদের শুধু একটু সময় প্রয়োজন, একটু সাহায্য প্রয়োজন। আমরা বেসিক্যালি এসেছি সোহানা এবং আনিস আহমেদ ফাউন্ডেশন থেকে। আমাদের এই আন্দোলনটার মানে পর থেকেই, যখন থেকে আমরা খোঁজ পেয়েছি যে নিটোরের সর্বোচ্চ পরিমাণ পেশেন্ট এই আন্দোলনে আহতরা এসে ভর্তি হয়েছেন, তখন থেকে আমরা নুসরাত আপুদের সমন্বয় এবং এখানে ডিরেক্টর স্যারের সাথে কমিউনিকেশন করে আমরা এই পেশেন্টদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এবং এখানে আমরা ইনিশিয়ালি 140 জনের লিস্ট পেয়েছিলাম স্যারদের সহযোগিতাতে। তো আমরা এই 140 জনের জন্য মানে গভর্নমেন্ট থেকে তো, হসপিটাল থেকে তো একটা সহযোগিতা করছে, সব ধরনের সহযোগিতা করছে, কিন্তু স্যার যেটা বললেন যে অর্থোপেডিকের পেশেন্টদের আসলে লং টার্ম ট্রিটমেন্ট এবং ওদের এমন কিছু ডিভাইসেস লাগে যেগুলো হয়তো মানে অনেক কস্টলি এবং এটা হয়তো হসপিটাল থেকে প্রোভাইড হয় না। তখন সেই ক্ষেত্রে সেই ডিভাইসগুলো, সেই মেডিকেশনগুলো, যেমন ইনজেক্টেবল অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আছে যেগুলো অনেক কস্টলি, বাট এদের কন্টিনিউয়েশন রাখতে হয়। সেইগুলোর ব্যাপারে আমরা কথা বলেছি স্যারদের সাথে। আমরা এখানে স্যারদের যেমন সমাজ যে সেবা অধিদপ্তর আছে ওটার এগেইনস্টে আমরা ফান্ডিং করেছি। আর ওনাদেরকে আমরা নিশ্চিত করেছি যে এখন বর্তমানে আসিফ ভাই আমাদেরকে 15 দিনের গ্যাপে আমাদেরকে টোটাল কত ধরনের মেডিকেশন লাগছে সেটার একটা হিসাব দিচ্ছেন। আমরা বলেছি আনটিল দ্য লাস্ট পেশেন্ট এখানে যতদিন থাকবে, শেষ পেশেন্টটা পর্যন্ত যে মেডিকেশনের সাপোর্টটা লাগে সেটা আমরা প্রোভাইড করবো। এটা একটা। 2 নম্বর, যে 12 জন পেশেন্টের কথা বলেছেন, আমি স্যারকে রিকোয়েস্ট করেছি, ডেপুটি ডিরেক্টর স্যারদেরকেও রিকোয়েস্ট করেছি, ডিরেক্টর স্যারকে বলেছি যে তাদের যে প্রস্থেটিক লেগ কিংবা প্রস্থেটিক হ্যান্ডের যে বিষয়টা আসবে ওটা যেন আমরা কমপ্লিট ভাবে কন্ট্রিবিউট করতে পারি, এই সুযোগটা যেন আমাদেরকে দেওয়া হয় আর কি। তো এই হচ্ছে বেসিক্যালি সোহানা আনিস আহমেদ ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে সবসময়। আমরা এই কোটা আন্দোলনে আহতদের পাশে ছিলাম, আছি এবং থাকতে চাই, এটাই আর কি। এবং আমাদের সোহানা এবং আনিস আহমেদ ফাউন্ডেশনের কোচেয়ার এবং ফাউন্ডার আনিস আহমেদ স্যার, উনি বলেছেন যে মানে কোনো পেশেন্ট যেন মানে এতটুকু গ্যাপ নিয়ে ফেরত না যায় এবং শেষ দিন পর্যন্ত যদি কোনো পেশেন্টকে এরকম হয় যে, অনেক পেশেন্ট আছে যে নুসরাত আপু এরকম রেফারেন্স দিয়েছে যে চোখের ভিতরে গুলি ঢুকে গেছে, সেই পেশেন্টের ট্রিটমেন্টটা বাংলাদেশে সম্ভব না। আমাদের আনিস আহমেদ স্যার বলেছেন যে এটা সেই পেশেন্টের সর্বোচ্চ চিকিৎসাটা যদি দেশের বাইরে নিয়ে করতে হয় সেটাও আমরা চেষ্টা করব, সেটাও আমরা করব, কিন্তু কোনো পেশেন্ট যেন আনট্রিটেড অবস্থায় না থাকে এবং এভাবে আমরা আহতদের আসলে পাশে থাকতে চাই। তাহলে যেটা বলা হচ্ছিল যে অর্থের অভাবে চিকিৎসা পাচ্ছি না, এই দুশ্চিন্তাটা কেটে গেল কিনা? এই আসলে কি এই দুশ্চিন্তাটা আমরা তো সব পেশেন্টকে রিচ করার চেষ্টা করছি, কিন্তু তারপরেও থাকে না যে হয়তো এখানে আসার আগে, হাসপাতালে আসার আগেই হয়তো কিছু খরচ করে আসছে। সবাই তো আর সমান পরিমাণ ফ্যামিলি থেকে আসে না, হয়তো ওই কস্টিংটাই হয়তো বিয়ার করতে পারছে না, হয়তো ওই কথাগুলো বলছে। বাট আমরা ঠিক যেখানে যেখানে যে পরিমাণ রিচ করতে পারছি আমরা তাদেরকে সহায়তা করছি। যেমন নিটোর ছাড়াও কিন্তু আমরা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি, ওখানেও আমরা একটা আর্থিক সহায়তা করেছি। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, এটা ছাড়াও ঢাকার বাইরে আরো 11টা হাসপাতালে আমরা
কমিউনিকেশন করেছি এবং সেখানে যে আর্থিক সহায়তাগুলো দরকার ওদের এটার ব্যাপারে আমরা তাদের সাথে কিন্তু কমিউনিকেশন করেছি প্রপারলি। সো যেখানে যেমন ভাবে আমাদের কাছে রেফারেন্স আসছে আমরা সেটা ভ্যালিডেট করে আবুদের কাছ থেকে ভ্যালিডেশন করে নিয়ে আমরা কিন্তু সেই জায়গাতে আমাদের সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে কোথাও যদি এরকম ধরনের কোনো ক্রিটিক্যাল কেস পান যেখানে আমাদের আর্থিক সহায়তা হলে সেই পেশেন্টটার মানে হয়তো জীবনটা আরেকটু উন্নত হবে, প্লিজ লেট আস নো। সুহানা এবং আনিস আহমেদ সব ফাউন্ডেশন সবসময় এই ধরনের পেশেন্টদের পাশে আছে। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে আমি গত কালকেই ওয়াহিদের সাথে কথা বলছিলাম, যেমন ওরা আমাদেরকে বলেছে যে কিছু, ওয়াহিদ মানে আমাদের যে হেলথ কোঅর্ডিনেটর আছেন এই কোটা আন্দোলনের, তো ওরা বলেছে যে যারা যেসব পেশেন্টরা হয়তো মারা গেছে, হ্যাঁ হয়তো ফ্যামিলির অবস্থা ওরকম খুব খারাপ, ওরা আমাদেরকে একটা লিস্ট প্রোভাইড করবে ভ্যালিডেট করে অবশ্যই, এবং আমরা তাদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করবো, এটা একটা। আর ফলো আপ ট্রিটমেন্টও যেসব পেশেন্টগুলো বের হয়ে চলে যাচ্ছে তাদের জন্য যদি তাদেরকেও আমাদের কমিউনিকেশন এখান থেকে যদি ডক্টররা রেফার করেন আমরা তাদের ফলো আপ ট্রিটমেন্টও তাদের পাশে থাকতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ।